আর যত তাড়াতাড়ি সম্ভব তালাকের কাগজটা দিয়ে দিন। আপনারও মুক্তি আর আমারও মুক্তি। কেমন জানি মায়া জন্মায় গেছে এই বাড়িটার উপর। শেষবারের মতো একটু দেখে নিলাম। ইট পাথরে ঘোরা এই বাড়িটার প্রতি এত মায়া জন্মাইছে, অথচ আমি রক্তে মাংসে করা একটা মানুষ। আমার প্রতি তোমার বিন্দু মাত্র মায়া জন্মায়। আমি কি এতটাই জঘন্য, এতটাই কুৎসিত? দেখেন, ফালতু কথা কয়ে সময় নষ্ট করেন না, চলেন। ঠিক আছে চলো। আর শোনো, ঢাকায় পৌঁছে আমাকে ফোন করো, নিশ্চিন্ত করো। ঠিক আছে দিমনে। আর যত তাড়াতাড়ি সম্ভব তালাকের কাগজটা দিয়ে দিন। আপনারও মুক্তি আর আমারও মুক্তি। চলেন। বাবা জামাল, এই বৌমারে নিয়ে কই যেতেছো? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়া ঢাকায় যাবে, ওরে বাসে উঠাই দিতে যাইতেছি। মায়া মানুষ একলা ঢাকা যাইব? তুমিও সাথে যাও না, কদিন বেড়ায় আসো। বৌমা, ঢাকা শহরে চিড়িয়াখানা আছে, শিশু পার্ক আছে, এগুলো ঘুরে আসবা। টাকা আমাকে দেরি হয়ে যাইতেছে, আসি। ঠিক আছে বৌমা, তাহলে যাও। ও জামাল, বিকালে একটু আইসো। হ্যাঁ, ওই যে মাদ্রাসার বিষয়ে একটু কথা বলবো, আর ওই মসজিদেরও সংস্কার দরকার, ওই বিষয়ে কথা হবে। তুমি একটু আইসো। জি চাচা, আসবো ইনশাল্লাহ। বৌমা, একটু সাবধানে যান আর তাড়াতাড়ি চলে আইসো। তুমি ছাড়া জামালের আর কে আছে বলো? আচ্ছা, আসি। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান কি ধান্দাবাজ? অন্য কোনো সময় তো দেখি না আপনার খোঁজ খবর নিতে। খালি দান খয়রাতের সময় জামাল আছে। গ্রামে কি আর কেউ নাই দান খয়রাত করার জন্য? আর ধনী মানুষ নাই? মায়া, আমি ওসব কেয়ার করি না। আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করি। তা করবেন কেন? আপনি তো একটা বোকা মানুষ। আপনার মতো বোকা মানুষ আমি আর একটাও দেখিনি। মায়া, তোমার বাস আসতে আরো বেশ কিছু সময় লাগবে। আমি তাহলে বাড়িতে চলে যাব, আমার আবার তাড়াতাড়ি ফিরতে হবে। তুমি একা একা যাইতে পারবা? ঠিক আছে, আপনি চলে যান, আমি একাই যেতে পারবো। অনেক সময় আপনার এই মনে আঘাত দেওয়ার কথা কইছি, কষ্টে কইছি, আমারে মাফ করে দিন। সমস্যা নেই, তুমি পৌঁছায় ফোন দিও আর সাবধানে যাইও।